হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি চ্যানেল। আমি জসিম স্যার আজকে তোমাদের ক্লাস 10-এর ত্রিকোণমিতি থেকে ক্লাস করাবো, যেটা হচ্ছে আমাদের পেজ নম্বর হচ্ছে 311 নম্বর পেজ। কোষে দেখি হচ্ছে 23.3। ঠিক আছে, এর আগে আমরা এক দাগের অঙ্কটা করেছিলাম, এক দাগে যে কটা অঙ্ক ছিল সেইগুলো করে দিয়েছি। আজকে আমরা দুই দাগের অঙ্কটা শুরু করছি। তোমরা পুরো ক্লাসটা কন্টিনিউ করো, পুরো ক্লাসটা দেখো। আমি আস্তে আস্তে তোমাদেরকে একদম ধরে ধরে বুঝিয়ে দেবো, আর কোনো প্রবলেম থাকবে না। চলো, সবার প্রথমে কি বলছে বলছে কোসেক থিটা ট্যান থিটাকে সাইন থিটা এর মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ এখানে কোসেক থিটাকে সাইন থিটার আকারে প্রকাশ করতে হবে এবং ট্যান থিটাকেও সাইন থিটার আকারে প্রকাশ করতে হবে। তো সবার প্রথমটা খুব সহজ। কোসেক থিটা মানে কি হচ্ছে দেখো, কোসেক থিটা মানে আমরা অ্যাকচুয়ালি জানি সাইনের উল্টো, মানে 1/sin। তাহলে আমাদের ডাইরেক্ট কিন্তু প্রথম উত্তরটা হয়ে গেল। কিন্তু আমাদের ট্যান থিটাকে যখন সাইনের মাধ্যমে প্রকাশ করতে বলবে, তখন কিন্তু আমাদের এইবার একটু ক্যালকুলেশন করতে হবে। চলো, আমরা ট্যান থিটা মানে কি জানি। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এখন মজার বিষয় হচ্ছে সাইন থিটা এখানে কস রাখলে হবে না, এই কসটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কিসে চেঞ্জ করতে হবে, সাইনে চেঞ্জ করতে হবে। তাহলে এই কস থিটা থেকে আমি সাইন থিটাতে আসবো কিভাবে? আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর মান হচ্ছে 1। তাহলে কস স্কোয়ার থিটা মানে কি হবে, সাইন স্কোয়ার থিটাটাকে ওপাশে পাঠিয়ে দিলাম। তাহলে আমাদের পুরো কস থিটাটা কি আসবে বলো তো, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমি পরের লাইনে চেঞ্জ করে লিখতে পাচ্ছি, উপরে আমাদের সাইন থিটাই থাকছে আর নিচেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কস থিটার বদলে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো আমরা ট্যান থিটাকে সব সাইনের আকারে লিখে রাখতে পারলাম। ঠিক আছে, মানে এতটুকুই তোমাদের করে আসতে হবে, ব্যাস এটাই হচ্ছে আনসার। ঠিক একই রকমভাবেই আমরা পরের অঙ্কটা করছি। দেখো পরের অঙ্কটা কি বলছে, প্রথমটা বলছে কোসেক থিটা ট্যান থিটাকে কসের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে কি করব, সবার প্রথমে কোসেক থিটা আমরা এখানে দেখতে পাচ্ছি কোসেক থিটা। তাহলে আমরা এখানে ডাইরেক্ট সূত্র ফেলবো। কোসেক থিটাকে আমরা ডাইরেক্ট সূত্র যদি ফেলি, আমরা কি জানি সূত্র বলো তো? আমরা লিখছি ওই বাংলায় বা ইংলিশে লিখতে পারো উই নো দ্যাট, বা আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। আচ্ছা, এটাতে যাওয়ার দরকার নেই, ছাড়ো। তোমরা একটা কাজ করো, তোমাদেরকে আরো সহজে বলে দিই, আরো সহজে হবে। যেহেতু আমাদেরকে যেতে হবে কিসে, কোসেক থেকে কসে যেতে হবে, তাহলে আমরা কোসেক থেকে প্রথমে সাইনে যাব। সাইনে যাওয়ার পরেই আমাদের কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কোসেক থিটা মানে আমরা এক্ষুনি জেনেছি কি, কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা। এবার সাইনটা রাখলে হবে না, রাখতে হবে কসকে। তাহলে ওই আমরা আগেই কি জানি সূত্রটা, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এইটার মান হচ্ছে কত, 1। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটাটাকে ওপাশে পাঠাবো, মানে সাইন থিটাটাকে বার করব, তাহলে কসটাকে ওপাশে পাঠাই, কস স্কোয়ার থিটা ওই পাশে চলে যাবে, তাহলে হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা এবার রুট করে দিতে হবে, তাহলে হচ্ছে সাইন থিটা ইজ ইকালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো কসের মাধ্যমে কিন্তু আমি প্রকাশ করে ফেললাম। তাহলে আমি লিখতে পারি ডাইরেক্ট 1/√1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কোসেক থিটাকে দেখো কস থিটার মাধ্যমে কিন্তু প্রকাশ করে ফেললাম। আচ্ছা, এই প্রকাশগুলো যদি তোমরা করতে পারো না, তোমাদের কিন্তু অঙ্কটা বুঝতে সুবিধা হবে এবং অঙ্কটা খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য ম্যাথ ক্লাস নিয়ে আসবো। তো এখানে হচ্ছে আমাদের ট্যান থিটাকে আমরা কস থিটাতে প্রকাশ করব। কিভাবে করব? তাহলে ট্যান থিটাটা আমরা লিখলাম ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা।
আচ্ছা, আমাদেরকে cos থিটাতে রাখতে হবে, তাহলে নিচেরটা চেঞ্জ করলে হবে না, উপরটা চেঞ্জ করতে হবে, সাইনকে কসে চেঞ্জ করতে হবে। আর সাইনকে কসে চেঞ্জ করলে আমি এখানে দেখতে পাচ্ছি রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা। তাহলে ট্যানকে কিন্তু আমি এই মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারলাম। ঠিক আছে, এটা হলো আমাদের 2 দাগের অঙ্ক কমপ্লিট হলো। ঠিক আছে, আচ্ছা আমরা আমাদের এই চ্যানেলে তোমাদেরকে ক্লাস 10-এর ম্যাথ এর সঙ্গে ক্লাস 8 এবং সঙ্গে 9, সঙ্গে 10, 11 এবং 12 এই কটা ক্লাসের কিন্তু ম্যাথ এই চ্যানেলে করিয়ে থাকি। তোমরা চাইলে এই চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যাও। ওকে, এবং আমরা আজকে এই দুটো অঙ্ক এখানে করে দিচ্ছি। এর পরের ক্লাসে আমরা পরের পার্টে আমরা 3 দাগ শুরু করব, এবং মনে রাখবে এই 3 দাগের অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ওই জন্য তোমরা পরের ক্লাসটা অবশ্যই দেখে নেবে। এই 3 দাগের অঙ্ক কিন্তু, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, সেটা কিভাবে করতে হয় না হয় আমরা পরের ক্লাসে আলোচনা করছি। তোমরা 3 দাগের অঙ্কটা পরে দেখে নেবে। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।